আপকামিং এর পরে কি কাজ? আমার গল্পটা ওনার ঠিক উল্টো। আচ্ছা, আমি কোনো ডাক পাচ্ছি না, সো আমি কোনো ডাক পাচ্ছি না, আমি আমার থিয়েটারটা নিয়ে আছি। এবং আসলে আমরা অভিনেতা অভিনেত্রীরা তো আসলে পুরো একটা প্রযোজক, একটা পরিচালক, মানে একটা পুরো টিমের উপর নির্ভরশীল। সো ওই জায়গাগুলোতে যতক্ষণ ওই বিষয়গুলো না সরে যাবে এবং মানসিক দ্বন্দ্বটা না সরবে ততদিন আসলে আমার মতো ঠোঁটকাটা মানুষজনদেরকে আসলে আমার ধারণা সাফার করতে হবে। মানে মিনিমাইজ আচ্ছা, মিউট করে রাখা হয়েছে। যদি কখনো মনে করি আবার ইপস ফর্ম করব, আবার দাঁড়ায় যাব, সমস্যা হবে না। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অপেক্ষায় থাকলাম। আমরা অপেক্ষায় থাকলাম, আমরা চাইও আসুক। নতুন গানের কি খবর? কাজ নিয়ে একটু জানতে চাই। আমার তো সিঙ্গার নাসির, আগামীতে নিশ্চয়ই এখন আরো অনেক পরিকল্পনা হয়েছে গান নিয়ে। হ্যাঁ অবশ্যই, এখন তো র্যাপিডলি কাজ করছি। এবং আমার তো দুটো ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে নাসির, একটা সিঙ্গার নাসির। সো দুইটা চ্যানেলের জন্য আমাকে অনেকগুলি কাজ করতে হচ্ছে। এবং প্রতি মাসে অন্তত আমি একটা করে গান ছাড়ি। যেমন পানি গানটা গত মাসে ছেড়েছি, এই মাসে ছেড়েছি আবার এই আগস্টে এতই ছোট্ট কপাল আমার। তা আমি এভাবে কাজগুলি করছি এখন, কারণ এখন তো স্পিড পাচ্ছি কাজের। তার মানে শ্রোতারা আগে যে জিনিসটা ছিল সেই কিছুই পাবে, আমরাও আশা রাখছি যে আপনাকে আমরা নিয়মিত গানে পাবো। নওশাবার কাছে একটু জানতে চাই, যত কাণ্ড কলকাতাতে তো রিলিজ পাচ্ছেই পুজোতে, তাই তো? আপকামিং এর পরে কি কাজ? আমার গল্পটা ওনার ঠিক উল্টো। আচ্ছা, আমি কোনো ডাক পাচ্ছি না, সো আমি কোনো ডাক পাচ্ছি না, আমি আমার থিয়েটারটা নিয়ে আছি। এবং আসলে আমরা অভিনেতা অভিনেত্রীরা তো আসলে পুরো একটা প্রযোজক, একটা পরিচালক, মানে একটা পুরো টিমের উপর নির্ভরশীল। সো ওই জায়গাগুলোতে যতক্ষণ ওই বিষয়গুলো না সরে যাবে এবং মানসিক দ্বন্দ্বটা না সরবে ততদিন আসলে আমার মতো ঠোঁটকাটা মানুষজনদেরকে আসলে আমার ধারণা সাফার করতে হবে। আমি সাফারটা আর করতে না হোক, কারণ আমরা কিন্তু বারবারই বলছিলাম যে এই শিল্প এটা সবার, এটার সাথে আসলে রাজনৈতিক বিষয় বা কোনো রেষারেষি বিদ্বেষ এগুলো জড়ানো উচিত না। এক্স্যাক্টলি, মানে আমার যদি ট্যালেন্ট থাকে, আমি যদি মানে যোগ্য হই, তাহলে সেটার মূল্যায়নটা আমার কাজ দিয়েই করা উচিত। সো সেটাই, মানে 18-র পর থেকে একটা কাজই করেছি নুহাসের, আর বাকিটার সময় আমি এখন একদমই আমি জুলাই যোদ্ধাদের নিয়ে একটা থিয়েটার করছি, যেটার নাম আগুনি, যেটা শো করলাম 8ই আগস্ট। সো ওইটা আমি সারা বাংলাদেশে করতে চাই। সো আমি থেমে থাকবো না। এটা তো অনলাইনে দেওয়া উচিত, মানুষ দেখুক, জানুক। ভাইয়া ওটা তো আসলে থিয়েটার, বাট ওটাকে মানে যেহেতু আমি আর্ট থেরাপির, কারণ আমি ওদের মেন্টাল হেলথটাকে হিল করার চেষ্টা করছি। সো যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সো আমি তাদের সাথে 2.5 মাস ধরে তাদের হসপিটালে যে বিভিন্ন ভাবে থেরাপি দিয়ে দিই। একটা ডকুমেন্টারি করে একটা, জি আমি ডকুমেন্টারি, কিন্তু কেউ তো পৃষ্ঠপোষকতা করে না, একেবারে সবার সম্মুখেই বললাম, কেউ এই ব্যাপারগুলো তো আমরা আশা করব। আমি আসলে এই সংকটগুলো দূরে সরে যাক, আমরা সবাই আশা করব। হ্যাঁ, যে এই মহান উদ্যোগকে অবশ্যই স্পন্সর পাওয়া উচিত তার, এবং তাকে হেল্প করা উচিত। আমি মনে করি এটা তো একটা ইতিহাস জাতি জানবে, সারা জীবন মানুষ। অবশ্যই তাই। আর অনেকটা যেহেতু চেষ্টা করছে সে একা, বা যে শিল্পীরা, প্রত্যেকটা শিল্পী কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করে যারা কাজ করতে চায়। সো আশা করছি সংকট দূরে চলে যাক। থ্যাংক ইউ, আপনি যেভাবে বললেন এভাবে যদি সব শিল্পীরা একটু বলে, কারণ এটার উদ্দেশ্যটা যদি সবাই একটু এগিয়ে আসে, তাহলে আমরা অবশ্যই এটা ডকুমেন্টারিটা করতে। বিজনেস পারপাস না তো, এটা তো সমাজ কল্যাণমূলক একটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমি ভাইয়ের সাথে মানে যুক্ত করতে চাই, যে আমরা সব সময় বলি যে আমরা শরীরের গুলিটা বের করব, কিন্তু মনের গুলিটা আপনি কিভাবে করবেন? সঠিক এই যে বড় একটা কথা বলেছেন। তো এই জায়গাটাতে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, এখন বাকিটা এখন আপনারা। হোপ ফর দ্য বেস্ট। অনেক শুভকামনা থাকলে, ইনফ্যাক্ট দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা রইল। আগামীর দিনগুলো যেন আরো ভালো যায়, সংকট কাটিয়ে শিল্প সংস্কৃতি দেশের যেন আরো এগিয়ে যায়, সেটাই প্রত্যাশা থাকলো। শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব খুশি হলাম আজকে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে দুজনকে আমন্ত্রণ করার জন্য। আর এই চ্যানেল 24 এর কলাকুশলী সবাইকে শুভেচ্ছা। তো শেষটা কি একটু গানে গানে হবে না? অবশ্যই উচিত তো, তাই না? এই পৃথিবীতে যার আশা আছে। আমি কিন্তু কোনো রামদা নিয়ে দাঁড়াই না, আমরা শুধু রিকোয়েস্টই করছি। ঠিক আছে, আমি বলছি, আমি শুরুতে বলবো যে এই পৃথিবীতে যার আশা আছে তার যাওয়াটা অনিবার্য। আমি দ্যাটস আই বিলিভ, আমি বিশ্বাস করি। আমি জীবনে একটি গান গাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। এই গানটি আমার সুপার হিট গান, মানুষের মুখে মুখে, এবং আমি বাংলাদেশের যে কোনো চ্যানেলেই লাইভ করলে সর্বশেষ গানটি এটা দিয়ে শেষ করি। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনোদিনও ফিরে আর
আসবো না, একাকী আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে আর ভাসবো না। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনোদিনও ফিরে আর আসবো না।